সম্পদ ড্রিম সলিউশনের নতুন এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা করতে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা চলুন একটু ভ্রমণ করে আসি এই মেঘলা মেঘলা আবহাওয়ায় মালদার লিচু বাগান এবং আম বাগান দেখতে দেখতে আমরা যাব হলদিবাড়ি এক্সপ্রেস ধরে। তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আর দেখতে থাকুন এবং আনন্দ নিতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় সঙ্গে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখতে থাকি মালদার সেই আমাদের আকাঙ্ক্ষিত দৃশ্যগুলো। ট্রেনে চলতে চলতে ফারাক্কা ব্রিজটা পার হয়ে গেলাম। তারপরে কালিয়াচক অঞ্চলে যখন ঢুকলাম দেখলাম দুই সাইডে অর্থাৎ রেলের দুই সাইডে মন জোড়ানো সেই সুন্দর লিচু বাগান। আহা, লাল লাল লিচু একদম ঝুলছে, দেখে মনে হচ্ছে পেড়ে খেতে ইচ্ছে করছে। উপায় তো নাই, ট্রেনে চেপে আছি আর ট্রেন থেকে নেমেও যে হাত বাড়িয়ে নেওয়া যাবে এরকম কোনো উপায় অবশ্য ছিল না, নাইও। তাই দেখেই মনটা ভরে গেল। এইভাবে চলতে চলতে কিছুটা দূর দেখলাম কিছু কলা বাগানও রয়েছে, তারপরে রয়েছে একটু পরে এগিয়ে গেলাম, তারপরে দেখাবো আম বাগান। কি সুন্দর সে আমের বাগান। আহা, এই আমের মরশুমে ভাবলাম আমরা তো বীরভূমের লোক, সেখানে তো ধান চাষ হয়, গম চাষ হয়, সরষে চাষ হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে তো ওইসব কোনো জমিই দেখলাম না। দেখতে থাকলাম শুধু আম আর লিচু বাগান। তাই তারা কি শুধু আম আর লিচু খেয়ে বেঁচে থাকে? না না, আমাদের যেমন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফসলের চাষ করে মানুষ নিজেদের রুজি রোজগার বজায় রাখেন, ঠিক মালদাবাসীও অনেক জায়গায় অনেক অংশে এই লিচু বাগান আর আমের চাষ করে তাদের সমস্ত রকম রুজি রোজগারের জায়গা তৈরি করেছেন। এবং তার সঙ্গে এই যে অক্সিজেনে ভরপুর পরিবেশ এই জেলাটাকে কতই না সুন্দর এবং কতই না পবিত্র বানিয়েছে। তো শুধু সবুজ আর সবুজের মেলায় মনটা ভরে গেল। এই সেই আমের বাগান। ভিডিও চলাকালীন একটা ইনফরমেশান দেই বন্ধুদের। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফারাক্কা ব্রিজের সম্পূর্ণ দৃশ্য এবং এনটিপিসির বাইরের দৃশ্যের লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এটা হচ্ছে গৌড় স্টেশন, অর্থাৎ শশাঙ্কর রাজধানী গৌড় এককালীন যিনি একটা বাংলার নাম করা রাজা ছিলেন শশাঙ্ক, তো তারই রাজধানী এখানে রয়েছে এবং সেখানে রয়েছে অনেক স্মৃতি দেখার মতো। তার সেই সাম্রাজ্যের স্মৃতি, ঐতিহাসিক নিদর্শন হলো এইখানেই রয়েছে। মনে করলাম যে নেমে একটু দেখে আসি, কিন্তু ট্রেন থেকে তো নামা যায় না। তবে পরবর্তী কোনো দিন যদি সময় পাই তো অবশ্যই আপনাদেরকে সেইখানকার ভিডিও অবশ্যই করে দেখাবো। একটু পরেই আমরা মালদা টাউনে ঢুকে গেলাম। ডান দিকে দেখলাম অনেক ছোট বড় সেই অনেক রকম মনোরম সুন্দর বাড়িগুলো, মালদা টাউন। তো দেখাই যাক, চলুন এই মালদা টাউনটা কতটা সুন্দর।
তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই ছোট্ট ভিডিওটার শেষ প্রান্তে। কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাদেরকে। তো দেখা হচ্ছে পরের কোনো আবার ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকুন। আবার বলি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও গ্রামাঞ্চলের অনেক রকম ব্লগ ভিডিও পেতে। ধন্যবাদ।